গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাউস কিচেন। আজকে এই শীতের দিনে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য ভাপা পিঠা তৈরির রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি চালের আটা, এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার আমি এটা আটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এতে একটু একটু করে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। আমি পানি মিশিয়ে মিশিয়ে এটাকে এরকম করে নিয়েছি। যে আটাটি আমি একটু আগে পানি দিয়ে মিশিয়েছিলাম সেই আটাটি এখন এখানে ভালোভাবে ছেঁকে নেব। এবার এতে শুকনো আটা একটু দিয়ে দিচ্ছি। আটাগুলো এবার আস্তে আস্তে ছেঁকে নিচ্ছি। আটাগুলো ছেঁকে নিলে ঠিক এরকম হয়ে আসবে। আমি আস্তে আস্তে এভাবে আটাগুলো ছেঁকে নিয়েছি। এবার আমি একটি পাত্রে পানি গরম করে নিচ্ছি আর এর উপর দিয়ে দিচ্ছি একটি ঢাকা। কিছুক্ষণের জন্য ঢাকাটা বন্ধ করে রাখছি। আমি এখন এরকম একটি বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিচ্ছি খেজুরের গুড়। আমি নারকেলের গুঁড়াও নিয়ে নিয়েছি। এখন শুকনো চালের আটা দিয়ে আমি বাটিটাকে মেখে নিচ্ছি আর এর উপর দিয়ে দিচ্ছি ছেঁকে রাখা আটাগুলি। এইভাবে অল্প একটু দিয়ে এর উপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। খেজুরের গুড়কে আগে থেকে ভেঙে বা কেটে নেবেন, তাহলে বানাতে আপনাদের সুবিধা হবে। এবার এর উপর দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়া। এবার পুরোটাকেই আবার ছেঁকে রাখা আটা দিয়ে ঢেকে দিচ্ছি। এটা ভালোভাবে বাটিতে বসিয়ে নিচ্ছি। এবার আমি একটা নেট নিয়েছি, এই নেট দিয়ে আমি বাটিটাকে ঢেকে দেব। এবার আমি পানির উপর যে ঢাকাটা রেখেছিলাম তার উপর রেখে দিচ্ছি সেই বাটিতে সাজিয়ে রাখা ভাপা পিঠাটি। রেখে দেওয়ার পর বাটিটি আমি সরিয়ে নিচ্ছি আস্তে আস্তে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর ভাপা পিঠাটি ভাপে ভাপে আস্তে আস্তে তৈরি হয়ে যাবে। ভাপা পিঠাটি তৈরি হতে থাকুক, এর মধ্যে আমি আরেকটি তৈরি করে নিচ্ছি। ঠিক এভাবেই আমি ভাপা পিঠাগুলো তৈরি করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এর মধ্যে আমার ভাপা পিঠাটি তৈরি হয়ে গেছে। আমি আস্তে করে একটা প্লেটে রেখে দিয়েছি। এভাবেই আমি ভাপ দিয়ে দিয়ে ভাপা পিঠাটি তৈরি করে নিচ্ছি। ভাপা পিঠা রেডি হয়ে গেছে। এবার আমি ভাপা পিঠাটি প্লেটে রেখে দিচ্ছি। তো গাইস, তৈরি হয়ে গেল শীতের দিনে গরম গরম ভাপা পিঠা। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করে দেবেন। পেজটি ভালো লাগলে অবশ্যই ফলো করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।